তো বন্ধুরা, গাড়ি চালানোর ইচ্ছা আমাদের মনে কম বেশি সকলেরই আছে। তো আমি সাজেস্ট করব গাড়ি চালানোর আগে কিছু নিয়ম আপনাকে জানতে হবে, যেগুলো জানলে অবশ্যই গাড়ি চালানোর পক্ষে আপনার অনেক উপকার হবে। তো গাড়ি চালাতে গেলে আপনাদেরকে একটা ড্রাইভিং স্কুলে প্রথমে ভর্তি হতে হয় এবং ড্রাইভিং শিখতে একজন মানে শিক্ষক দ্বারা। তো সেইভাবে ড্রাইভিং শিখলে আপনার সম্পূর্ণরূপে ড্রাইভিংটা শেখা হয় এবং খুব একটা প্র্যাকটিক্যালি হয় বলে আমি মনে করি না। গাড়ি চালানোর ক্ষেত্রে সবসময় আপনাকে চেষ্টা করতে হবে আপনার নিজস্ব একটা গাড়ি থাকা, এবং আপনার কোনো বন্ধুর যদি একটা গাড়ি থাকে তো সেই গাড়িটা নিয়ে আপনি যদি ড্রাইভিং করেন, আপনি নিজে যতটা পারফেক্টলি গাড়ি চালানো শিখতে পারবেন, আমার মনে হয় না কোনো ড্রাইভিং স্কুলে গিয়ে আপনি অতটা পারফেক্টলি গাড়ি চালানো শিখতে পারবেন। অতটা ভয় আপনার মনের থেকে কাটবে না। যতটা ভয় আপনি নিজের গাড়ি বা আপনার কোনো বন্ধুর গাড়ি নিয়ে চালাবেন, ততটা ভয় মানে ওই গাড়িটা চালালে যতটা ভয় আপনার কেটে যাবে, কোনো ড্রাইভিং স্কুলে গিয়ে সেই গাড়ি চালালে আপনার ওই ভয়টা অতটা দূর হবে না। হ্যাঁ, তো গাড়ি চালানোর আগে যে বেসিক নিয়মগুলো জানা অবশ্যই প্রয়োজন। আজকে আপনাদের আমি এই ভিডিওতে খুব একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলবো, যেটা 10টা টিপসের মাধ্যমে আপনাদের আলোচনা করব। একটা টিপসও মিস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার যদি গাড়ি চালানোর একান্ত ইচ্ছা থাকে, নতুন ড্রাইভিং শিখতে চান, তো এই টিপসটা আলোচনা করুন এবং আমার চ্যানেলে গাড়ি চালানোর প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও আপনি পাবেন। এই ভিডিও থেকে নলেজ নিয়ে কোনো মাঠের মধ্যে গিয়ে একটা নিজস্ব গাড়ি থাকলে বা আপনার বন্ধুর কোনো গাড়ি থাকলে আপনি যদি ড্রাইভিং করেন, তো 100% গ্যারেন্টি আপনি গাড়ি চালানো সম্পূর্ণরূপে শিখে যাবেন। তো আপনাদের আজকে আমি যে টিপসগুলো বলবো তার মধ্যে 10টি টিপস বলবো আজকে। তো প্রথম যেটা টিপস সেটা আমি আপনাদের দিই, যে গাড়ি চালানোর শুরুতেই অবশ্যই আপনাকে স্লো গাড়ি চালাতে হবে এবং আপনাকে বুঝে নিতে হবে যে গাড়িটা আপনি সঠিকভাবে চালাতে পারছেন কি না। 2 নম্বর টিপস আপনাদের আমি বলবো, অবশ্যই সিট বেল্টটা ইউজ করবেন। সিট বেল্টটা ব্যবহার করলে আপনার নিজের সেফটি খুব একটা গুরুত্বপূর্ণ, এটা একটা ব্যাপার। দুর্ঘটনা থেকে আপনি নিরাপদ থাকবেন। তো সিট বেল্ট ব্যবহার করলে আপনার অনেক উপকার হবে। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা বলবো, গাড়ি পার্কিং করা। গাড়িটাকে সঠিকভাবে আপনাকে পার্কিং করা শিখতে হবে। হ্যাঁ, তারপরে টার্ন নেওয়া, গাড়ির যে কোনো টার্নিংয়ে ঘোরানোর যে প্রসেস, সেগুলোকে আপনাকে শিখতে হবে। এই সবগুলো আগে শিখে তারপরে গাড়ির স্টিয়ারিংয়ে আপনাকে বসতে হবে, গাড়ির স্টিয়ারিংয়ের সিটে আপনাকে বসতে হবে। এই 3টে শিখবেন। তারপরে 4 নম্বর যেটা আপনাদেরকে আমি খুব শর্টকাটের মধ্যে বলছি। হ্যাঁ, তো এই টপিকগুলো যদি আপনারা মানে বেসিক্যালি মেনটেন করেন, তো অবশ্যই ভালোভাবে গাড়ি চালাতে পারবেন। 4 নম্বর যেটা, সেটা আপনাকে বুঝতে হবে ট্রাফিক রুলস। ট্রাফিকে চালানোর সময় যে রুলস, সেগুলোকে আপনাকে আগে জানতে হবে। তো আপনাকে সঠিকভাবে ট্রাফিক রুলস জানতে হবে। যেমন ধরেন, আমি আপনাদের উদাহরণ দিই, বাঁ দিকে যাচ্ছেন, তো বাঁ দিকে গেলে আপনাকে কীভাবে যেতে হবে, যে সামনে আপনার রেড সিগন্যাল যদি পড়ে থাকে তো আপনি বাঁ দিকে কীভাবে যাবেন, ইন্ডিকেটার দিয়ে আপনাকে যেতে হবে। আপনি যদি সোজাই যান তো কোন ইন্ডিকেটারটা ইউজ করতে হবে, আপনি যদি ডান দিকে যান তো কোন ইন্ডিকেটারটা ইউজ করতে হবে। এইগুলো হচ্ছে ট্রাফিক রুলস। তো এইগুলো যদি আপনি মানে জানেন, তো অবশ্যই আপনার গাড়ি চালাতে অনেক সুবিধা হবে। 5 নম্বর যেটা পয়েন্ট, খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ক্লাচ কন্ট্রোল। ক্লাচটাকে কন্ট্রোল করা শিখতে হবে, ব্রেকটাকে কন্ট্রোল করা শিখতে হবে। আপনার গাড়ির ক্লাচ ব্রেক এই দুটোকে সম্পূর্ণরূপে আপনাকে বুঝে নিতে হবে। যে কোনো সময় আপনার গাড়ির গতি এবং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। যে কোনো সময় যদি এই ক্লাচ আর ব্রেকের কন্ট্রোলটা আপনি যদি ঠিকঠাকভাবে বুঝতে পারেন, তো অবশ্যই আপনি গাড়ির গতিটা সম্পূর্ণ মানে নিজের আয়ত্তর মধ্যে রাখতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ক্লাচ নিয়ে, ব্রেক নিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান, কিভাবে ক্লাচটাকে কন্ট্রোল করবেন, কোন প্রসেসে ক্লাচ কন্ট্রোল করলে আপনার ঠিকঠাকভাবে গাড়িটা আপনি চালাতে পারবেন, এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখুন। ব্রেক নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও আছে, আপনারা দেখুন। তো 6 নম্বর যেটা পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে আপনি যেটা বলবো সেটা হচ্ছে এমার্জেন্সিটাকে অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে এই টিপসগুলো এখন আমাদের জানার কী দরকার, যেহেতু আমরা তো এখনও গাড়ি চালানো শিখবো নতুন। তো আমি বলবো এইগুলো আগে শিখতে হবে। এইগুলো আগে শিখলে তবেই গাড়ি চালানোটা আপনার কাছে ইজি হয়ে যাবে। একটা গাড়ি চালানো শিখে গেলে এই যে এমার্জেন্সি পয়েন্ট, যেটা এমার্জেন্সি মানে হচ্ছে যে কোনো দুর্ঘটনার, মানে একটা বাড়ির পাশে ধরেন আপনার দুর্ঘটনা ঘটেছে, তখন আপনি এমার্জেন্সি একটা গাড়ি নিয়ে কোথাও যেতে পারবেন। তো গুরুত্বপূর্ণ কারণ যেটা, সবসময় এমার্জেন্সির সম্মুখীন হতে হবে আপনাকে।
যদি আপনি একজন ড্রাইভার হয়ে যান, তো এটাকে আপনাকে রাখতে হবে। 7 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা সম্বন্ধে জানতে হবে। টেকনিক্যাল, আপনার গাড়ির যে কোনো সমস্যা সম্বন্ধে আপনাকে চেক করার আগে জানতে, বেসিক যেগুলো নলেজ, একটা ফিউজের কথা বলি, গাড়ির যেটা বেসিক নলেজের মধ্যে আছে, সেটা আমার চোখে দেখা যায় একটা ফিউজ। যদি ধরেন যেতে যেতে হঠাৎ করে আপনার হেডলাইটটা বন্ধ হয়ে গেল রাত্রির মধ্যে, তো আপনাকে ফার্স্ট যেটা চেক করতে হবে সেটা হচ্ছে গাড়ির একটা ফিউজ। তো এই যে সাধারণ একটা জ্ঞান, এইটাকে আপনাকে রাখতে হবে। কোন পাইপটায় জল যায়, কোন পাইপটাতে তেল যায়, হ্যাঁ, এইগুলো আপনাকে মোটামুটি জেনে নিতে হবে। তো এই গাড়ির সমস্যা চেক করা, টেকনিক্যাল সমস্যাগুলি সাবধান করে জানা দরকার। তো এইগুলো যদি আপনি ঠিকঠাক জানেন, তো আপনার কোনো অসুবিধা হবে না। 8 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে পরিসংখ্যান পদ্ধতি সম্পর্কে জানা। আপনার গাড়ির গতি, তেলের লিটার, কিলোমিটার পরিমাণ ইত্যাদি পরিসংখ্যান পদ্ধতি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন গতিটা আপনার কত স্পিডে যাচ্ছে, কোন কাঁটাটা কত নম্বরে গেলে আপনার স্পিড কতটা হচ্ছে, এই সম্বন্ধে যদি জানতে পারেন, তো আপনার এগুলো গাড়ি চালানোর সময় খুবই সহজ হবে। এগুলোকে আগে জানুন, তারপরে গাড়িটা চালা শিখুন। গাড়ি চালানোটা তো খুব একটা কঠিন ব্যাপার নয়, শিখতে অবশ্যই পারবেন, কিন্তু এই বেসিক নলেজগুলো যদি আপনি শিখে রাখেন, তো দেখবেন গাড়ি চালানোটা আপনার কাছে খুব ইজি হয়ে গেছে। তো এটা জানতে হবে। 9 নম্বর যেটা পয়েন্ট, গাড়ির ভেতরে যে নোংরা, এইগুলো আপনাকে পরিষ্কার করা আগে শিখতে হবে। গাড়ির টায়ারে কোনো নোংরা থাকলে আপনাকে ধুলাই করতে হবে। গাড়িটা সকালবেলায় বের করার সময় কোনখান চাকাগুলো একটু ধুয়ে নিতে হয়। গাড়ির ভেতরে কোনো নোংরা থাকলে সেটা পরিষ্কার করে নিতে হয়। এইসব মেন্টালিটিগুলো আপনাকে শিখতে হবে। এটা 9 নম্বর একটা পয়েন্টের মধ্যে পড়ে। তো 10 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি যদি নতুন চালক হন, তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ চালকের সাথে প্রথমবারের সময় কাটানো যেতে পারে। তার অভিজ্ঞতা থেকে আপনি কিছু শিখতে পারবেন। ব্যাপারটা খুব সহজ, খুব ভালো একটা বিষয়। লাস্টে যেটা পয়েন্ট আমি বললাম 10 নম্বর, যে প্রথমে যখন আপনি গাড়িটা নিয়ে কোনো মাঠের মধ্যে চালা শিখতে যাবেন, তখন আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি অবশ্যই একজন দক্ষ ড্রাইভারের সঙ্গে গাড়ি চালানোটা শিখুন। মানে যারা পুরাতন ড্রাইভার, অনেক দিন ধরে গাড়ি চালায়, তাদেরকে পাশে বসিয়ে বা তাদেরকে প্রথমে ড্রাইভিং সিটে দিয়ে আপনি বাঁ দিকের সিটে বসে ভালো করে সব কিছু জেনে নেওয়ার পরে তবেই ড্রাইভিং সিটে বসুন, যাতে আপনার কোনো বিপদের আশঙ্কা না থাকে। তো এইগুলো যদি আপনি শিখে নেন, এই যে 10টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকের ভিডিও আপনাদের বললাম, এই পয়েন্টগুলো জানলে পরে অবশ্যই আপনার গাড়ি চালাতে খুবই সুবিধা হবে। আপনি কোনো ভয় করার কোনো কারণ নেই, গাড়ি অবশ্যই চালাতে পারবেন। আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন, তাও গাড়ি চালাতে পারবেন। আপনি যদি একটা ছেলে হয়ে থাকেন, তাও গাড়ি চালাতে পারবেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে যে অভিজ্ঞতাটা দিলাম, সেটা খুব একটা ভালো অভিজ্ঞতা, আপনারা এটা কাজে লাগান। তো এগুলি হলো সব কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার গাড়ি চালানো শিখতে সাহায্য করবে। এছাড়া আপনি প্রতিদিন অন্যান্য গাড়ি চালকের সঙ্গে সম্পর্ক রাখতে সমস্যাগুলি সমাধান করুন, দেখবেন খুবই সহজ হবে। আপনার যে পুরাতন ড্রাইভার আশেপাশে লোকালিটির মধ্যে থাকবে, তাদের সাথে আপনি এইসব ব্যাপারে আলোচনা করুন, দেখবেন খুবই সহজ হবে। আপনি যদি ভাবেন যে না, মাঠের মধ্যে একটা গাড়ি নিয়ে যে আমি ড্রাইভিং করতে শুরু করে দিলাম, তাহলে কিন্তু প্রবলেম হবে। আপনাকে আগে সব কিছু জেনে নিতে হবে। বেসিক যেটা নলেজ, সেগুলো হচ্ছে গাড়ির ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলেটার, গিয়ার, এইগুলোকে আপনাকে জানতে হবে। স্টিয়ারিং, ব্রেক অয়েল, তেল, মোবিল, এইগুলো সব জেনে নেওয়ার পরে আপনি গাড়ি চালান, দেখবেন আপনার অবশ্যই ভালো হবে। তো এই নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, পুরো ডিটেলসে আপনি ভিডিওগুলো ওয়াচ করুন, আপনি অবশ্যই গাড়ি চালা শিখবেন। নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। তো গাইজ, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। I think I'm